ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন চলো না ওই মদিনায় চলে যাব। মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আমি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা উসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয়, উসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামাল কর্তৃক সালাম দিয়ে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে কোন, আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন, আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলো, মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না, স্বপ্ন যোগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা হালা, আখিরাত চাই যেন তোমারে, বলুন আখিরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই,
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো দয়া হাসরের বেলায় পাইলে নিরা। ও মাশাআল্লাহ, আমার যুবকদের কাজকে অনেক ভালো লাগছে। পাইলে নিরা, পাইলে নিরালায়, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী মরণের বেলায়, বলো না মরণের বেলায় পাইলে নিরা লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, আরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়ে, পাইলে। আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লয়া যাইতাছি, মারহাবা জোরে কর না। রাজি আসেননি, রাজি আসেননি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, এখন আমি প্রশ্ন করব, বৈরবের মানুষ, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? হকের পথে থাকলে কাটা আছে না নাই? হকের পথে থাকলে জ্বালা আছে না নাই? হকের পথে কাজ করলে বাধা আছে না নাই? যদি আপনার ডানে অন্ধকার হয়, বামে অন্ধকার হয়, আর যদি আপনি ইমানদার হন, আল্লাহ আপনারে বন্ধু বানায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা ইমানদার হবে গো, এরার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ যদিও থাকে, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই। যখন আমি তাদেরকে আলোর পথে নিয়ে যাই, তারা আর বান্দা থাকে না। কি থাকে না? তারা বান্দা থাকে না। তুমিও বান্দা, শাহজালালও বান্দা, তুমিও বান্দা, শাহপরানও বান্দা। কিন্তু শাহজালালকে প্রশ্ন করেন, ও বাবা শাহজালাল, আমি বান্দা, বান্দাই রয়ে গেছি, আপনার রওজা 700 বছর পরে এখনো জিন্দা আছে, কারণ কি? বাবা শাহজালাল বলেন, আমি বান্দা যখন ছিলাম, আমি আমার জীবনটাকে আল্লাহ এবং তার হাবিবের নূরানি কদম মোবারকে, আল্লাহর কুদরতি কদম মোবারকে
আমার নবীর নূরানি কদম মুবারকে আমি শাহজালালের জীবনটা কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আমার যুবক ভাইয়েরা, একটা হলো বান্দার একটা বন্ধু। ওই 15 বছর বয়সে যে ছেলেটা বাবা হারাইছে, তিনি দেখতেছেন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানে এসে ঢুকলেন, কোনো কথা বলে না, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখেন, তার জীবনে শুধু হিজরত আর হিজরত। ঘরের ভিতরে তারা লোক দেখেন না, বন্দিগি করে না, মানুষ ঘুমাইয়ে গেলে ঘরের কোনায় বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে এই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই আমার যুবক ভাইয়েরা গো, ও বৈরবের বাবারা, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে যখন তিনি বসলেন, ওই যুবক তাকায় দেখতেছে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, নীরবে নীরবে আমার রবের জিকির করে আর আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কয়ে গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ গুনার বুঝা মা কান্তেছি গুনার বুঝা মাফু করে দা মাবুদা লাহি মাফু কো বন্ধু নাই রে, যেই জায়গা একটু ঢিলা ঢিলা পড়েন না সবাই মহব্বতে, বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফাই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরে আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হায়রে ও জামালপুরের বাবা, ও বৈরবের বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী বলে উম্মত উম্মত রে, বাড়ি ঘরের মধ্যে সালা পইরা আওলা জাওলা ক্যাশ নিয়া যদি কোনো মানুষ আসে তাকে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে এরা কোন রকম ভাবে দিন যাপন করবে, কার ভিতরে কি আছে বলা যায় না, কথা কোন ঠিক কিনা? আমরা দেশে দেখবেন পাগল আইলে ভন্ড বাইরেন দিকে, বেটা তুমি যে ধমক মারছো পারলে তুমি সালা পইরা 3 দিন ঘুরো, কথা কোন না গেলে তুমি যে বেটা ধমক মারছো বেটা হইলে তুমি যাই যা খাও ঘুরো, কার ভিতরে কি আছে বলা যায়? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না,
কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? তুমি কি বুঝো? কাকে ধমক দাও? নো, ধমক দেওয়া যাবে না। বহুত লোক আছে গাছের তলায় বৈশা থেকে হে ওলি আল্লাহ হয়ে বসে, বহুত কুতুব ছদ্মবেশে মাজারে মাজারে ঘুরতেছে, তুমি চিন্তা না। এই জন্য পাগল কি ধমক দেওয়া যাবে না। ওই 15 বছরের যুবকের কাছে ধরা খায়া গেছে, তিনি আর কেউ হতে পারে না, নিশ্চয়ই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ একজন মাহবুব বান্দা হবে। যেই মাত্র তিনি জঙ্গলার ভিতরে বলছেন, ওই যুবকটা ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু, আপনি বাগানের মধ্যে এসেছেন, এটা আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির বাগান। যদি আপনি কিছু মনে না করেন, আমি বাগান থেকে কিছু আঙ্গুর ফল দিয়ে আপনার মেহমানদারি করব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ কোন না? স্টেজে যারা আছেন তারা আওয়াজ করেন মারহাবা কোন। এরপরে যখন আঙ্গুর ফলগুলো দেওয়া হলো, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, তো তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের চোখের সামনে গেলে সাবধানে থাকবেন। আদব থাকলে ওই মায়ার নজর আপনার কালবের দিকে পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আর যদি ওলি আল্লাহর দরবারে যায় বিয়াদবি করেন, আর ওই নজর যদি আপনার চোখের বুকের বরাবর পড়ে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ওই আঘাতটা সেলাই করে ভালো করে দেয়, আর ওলি আল্লাহর কাটার মধ্যে পড়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো, আমি তোমার মেহমানদারির বস্তু মুখের ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে। ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কান্দুজি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। সেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে হারি ডাক দে ইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার ইয়াকুব আলী শাহ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, জামালপুরবাসীর কি দাম আছে, যদি রে আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে বইয়া, এই তাহিরির কি দাম আছে, যদি
হলো হইয়া রে আমার দয়াল নীল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছে এরা আমার গজল অর্থটা বুঝবো, যারা মুর্শিদ ধরছে দিলে প্রাণে তারা বুঝবে, আর যারা ধরছে হুট করে ছুটছে এরা বুঝতো না। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হাওরে দেওয়া না কেন বুঝো না। কথা কোন ঠিক কিনা? এই জল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, ওই লোকটা বলে আমাকে যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি চাবানোটা মুখের মধ্যে দিছে, আমরা তো মুখের চাবানো মুখে দিতে গেলে কেমন যেন ঘৃণা করি। আপনি হয়তো জানেন না, ওলি আল্লাহরা যখন খাইতে বসে ওই খাবারটা যদি ওই লোকটা যদি মুমিন হয়, ওই মুমিনের উচ্ছিষ্ট খাবারটা যখন আপনি খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। সুরুল মুমিনের শিফা, সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটাও শিফা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ একটা ভুল করে, এই ভুলটা আপনারা করবেন না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। খাবার বসার সময় কোনোদিন পানির মধ্যে জুতা ফেলবেন না। মাছের কাটা হোক, হাড্ডি হোক, মাথা হোক, যাই হোক, আপনি আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে জুতা রাখবেন। কারণ জানেন হাদিস শরীফে আছে মানুষ যখন খাবার খায় খাবার তার, কিন্তু জুতাগুলো হলো বিড়াল ছানা উচ্ছিষ্ট। বুঝতে পারতেছেন তো আপনারা? বুঝতে পারতেছেন তো? এই জন্য পানির মধ্যে কাটা ফেলবেন না, ফেললে সেটা স্বাদ চলে যায়, বিড়ালটা খেয়ে মজা পায় না। বহুত কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন। ওলি আল্লাহদের দরবারে গেলে ছোট ছোট কথাগুলো আপনারা পাবেন, এগুলো আপনি সব জায়গায় পাবেন না। ওলি আল্লাহদের দরবারে গেলে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। এটা কি বিশ্বাস আপনাদের আছে? চোখে কি ঘুমাইসা পড়ছে আপনাদের? এই জন্য যখন চাবা খাইছে, খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওই পাগলা তখন বাগান ভাল লাগে না, ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো, ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না। সোজা চিনি চলে গেলেন, ওই বুখারায় চলে গেলেন। বুখারায় চলে যা তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া ওই জায়গার মধ্যে যাইয়া এলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন, বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন। এরপরও তারা ভালো লাগে না, আমি এত এলেম অর্জন করছি আমার কাছে শান্তি লাগে না। কিন্তু পাগলা কই আমার যে সাবা খাওয়াইছে, এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ নবীর চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই এলেম অর্জন করছি মাথায় রেখেছি, এবার রুহানি এলেম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই। নবীরে আমরা সালাম দেই এলেম দিয়া না, নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া। সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে, দলিল দিয়া না, আবেগ দিয়া না, মহব্বত দিয়া। এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। প্রেম এমন একটা জিনিস সব খোদার পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল ইলমু ইলমানে, এলেম হলো 2 প্রকার, একটা হলো এলমে জাহির আর একটা এলমে বাতিন। জাহিরি এলেমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হাট হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা এলমে বাতিন। এলমে বাতিন যে এলেমটা এটা অর্জন করতে গেলে 4টা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্না সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত,
শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম এলেমটা চার প্রকার, একটা হলো এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এবার এই এলেমের বাইরেও আরো দুই প্রকার এলেম আছে। একটার নাম হলো ইলমুত তাসাব্বুর, আর একটা এলেমের নাম হলো ইলমুত তাসদিক। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে ইলমুত তাসাব্বুর বললেন, এটা কোন প্রকারের এলেম? এটা কোন প্রকারের এলেম জানেননি? যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমুত তাসদিক, ইলমুত তাসদিক। আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এরা মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা, বাটফারি, আইওয়াশ, মুখে ইসলাম, অন্তরে নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম। কষ্ট পেয়েছেন? অন্তর খবর কেউ জানে না, জানে কেডা? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনের মারার সুযোগ পাইছে। খবর লেখা দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয়, এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না সেই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুচ কালা হ্যায়, সময়ে সবই বলবো আমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠি? লিটন মিয়া তার বাসা, তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিলে লোক আনো স্লোগান দেওয়া শুরু করছে। তিনটার সময় স্লোগান মারছে আমার ফুলা, তার পরিবার আমার কাছে বায়াত মারহাবা গন। আবার আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়ার বাড়িতে গেছিলাম, মারহাবা জোরে গন। কই জানি গেছিলাম? অস্ট্রেলিয়া। আরে না, দূর দূর। ইলমে তাসদিক, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমে তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি খাওন খা, হাতে লইয়া ভাত খা, প্লেটটা লইয়া যাবে ভাত খা। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে? খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইয়ের আমার, ইলমুত তাসদিক হলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, এই যতগুলা এলেমের কথা বলছি সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলা এলেম কিতাবে পাওয়া যায়। কিন্তু এমন একটা এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে তাইক্কা তাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই পাগলা ডাক দিব কি আমার খাওয়াইছে? এত কিতাবের পৃষ্ঠা পড়ি,
মনে শান্তি লাগে না। জবানটা খুইলা কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো, দয়া হাসরের বেলায় পাইলে নিরা। ও মাশাআল্লাহ, আমার যুবকদের কাজটা অনেক ভালো লাগছে। পাইলে নিরা, পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরা লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লয়া যাইতাছি। মারহাবা জোরে কর না। রাজি আসেননি, রাজি আসেননি? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলে আল্লাহ, আল্লাহ। মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়। মুর্শিদের কাছে যখন হাত ধরছে, একদিন নয়, 2 দিন নয়, সোহবতের এলেমার বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায়, আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর। আল্লাহু আকবার বলেন না কেন? 22 বছর গোলামি করছে। মারহাবা কর না। আর
আমরা তো সে মুড়ি দিয়ে 3 বছর পরে মুড়ি দিয়েছি কিচ্ছু পাইলাম না লাইক জ্ঞান থাকবে লাইক জ্ঞান থাকবে ফুটাতে বিজিস ফড়ে লাগে মুড়ি দিছ লন্ডন ইটালি ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে আমার দাদা হুজুর যে আমি টেহার ফিসে ঘুরি না টেহা চিনি দে আমি তার ফিসে ঘুরি তুমি রবের কাম করো লন্ডন ইটালি না সোনার মদিনা পর্যন্ত যাই পৌঁছে যাবেন গা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को आखिरत के बर्बाद করে দিও না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করো না আল্লাহর ওলিদার কড়া বাড়ি গরাসি হায় 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 শাহজালাল ইয়ামুন রহমাতুল্লাহ বাড়িতেই দেশে না কথা কোন ঠিক কি না ওলি আল্লাহ হইতে চান ওই আলগা বাড়ি বাঁধেন ওলি আল্লাহ হইতে চান সব ঘুমাইয়ে গেলে গাছ নীরবে শেষে দুইটা যান ওলি আল্লাহ হইতে চান জঙ্গলার ভিতরে চলে যান বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আই ফরছেন কিতাব পাইছেন নদীর ভার যায় আজে বয়া বিয়া জিকির করতেন কিতাব পাইছেন ও কিতাব পাইছি দেখতে চাও আমার হাতে কিতাব শুই পানির মধ্যে ফালাই দিয়ে কয় মাছ রে আমার তো পানি নামতাম না সুইটা তুইলা দে মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে কয়া ইডা চাইছি না তো যেটা ফালাইছি ইডা দিতা কইছি পর আবার হেইডো আইনা তুইলা দিছে রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশাও করি না কিতা কো না কো সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কানতে কানতে বেহুশ হয়ে যাগা আর জান্নাতের লাগা পাগল হয়ে যাগা তুমি ইডো চাও না হিডার ডরো না ঘটনাটা কিতা রাবিয়া বসরি কো আমি জান্নাতের পাগল না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যা জাহান্নাম আমার ডরা লাগবে না জাহান্নাম আমার ডরাইবে মালিক যদি আমার হয়ে যায় জান্নাত চাওয়ার লাগবে না হুর আমার নিবার লেগে দরখাস্ত করব ওই যে রমজান মাস যখন আসে বেহেশত জন দৌত করে 11 মাস রমজানের প্রথম রাত্রে যখন আর শাদিমে তলতে একটা বাতাস লাগে বাতাসটা ইয়া বেহেশতের গাছে লাগে বেহেশতের পাতা পাতা বাড়ি লাগে একটা পাঁচদা তৈয়ার হয় সুবহানাল্লাহ কোনা দেই বেহেশতের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইন আইসা হুর রাইসা 70 রিঙ্গা জামা পরে বেলকরির মধ্যে আইসা দাঁড়ায় ফাতরা ছড়ায় কো আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও আমনে রোজা থেকে বেহেশত চাউল লাগতো না বেহেশত লোক আমি নিবার লাগে পাগল তো সুতরাং আপনি কাম করে জাগা মতো পানি ডালেন কথা কোন ঠিক নিও টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা টিউবওয়েলটা সাপলে কলসটা বরব আর টিউবওয়েলটার মুখ থেকে সরাইয়া যদি সারা রাত টিপেন কলসটা বরব নি ঈমানটা ঠিক রেখে কথা কোন না রাগ করে না কিন্তু কথা কোন ঠিক নেই ঈমানটা ঠিক রেখেন ঈমানটা ঠিক রেখেন একের পাশে শূন্য দিলে 10 হয় আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে আরেকটা দিলে কত এক যদি না থাকে ইডই ঈমান ইডা ওই ঈমান রাখিয়া যত আমল করবেন সব প্লাস হইব ঈমান নাই আমলের দাম নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহর কলম খ্রিস্টানও জানে বৌদ্ধরাও জানে ইহুদিরাও জানে হিন্দুরাও জানে এরপর এরা বেঈমান কেন নবী না মানার কারণে বুঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা কারণ নবী হইল আল্লাহর সাক্ষী আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ বন্ধু আপনি বলে দিন আমি এক নবী কইছে আমরা শুনছি বিশ্বাস করছি ঠিক আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবি আছে এটা দেশের বুদ্ধিতে চলে না এটা বাইরের বুদ্ধিতে চলে আমরা জন্মসূত্রে যেমন মুসলমান ইমানদারও জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় কইরা ইসলাম আমরা এখানে চালাই না কথা কোন ঠিক নেই কই জানে গেছিলাম
নই জন্মসূত্রে দাঁড় করে ছবি না কই না গেছতাম আরে না আর ধুর গুনবার লাগে আর কথার কন্যা আমাদের সে কিছু লোক যা আছে এরা মুখে একটা ক অন্তর আরেকটা ক কথা কি সত্য তো আমরা সুন্নিরা কি এটা আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি আমরা বুঝছি নি নীতিরা কত কঠিন হাজার হাজার লোক বয়াতে যদি মাহফিলে মিস করি কষ্ট পাইব নি আমরা মুখে বাবা এতলা কথা কইতাম না আমার পরিষ্কার কথা হলো জীবন দিমু কিন্তু ঈমান দিতাম না এটা হুসাইনি চেতনার নাম কথা কোন ঠিক না বেটে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারেনি এই আজকে মৃত্যু আসতে পারেনি ওই দেখেন আমি বলতেছি ওই দেখেন এই যে দেখেন তিনটা ফোটা ফোটা আছে দেখেন গোল গোল আছে এই যে আমার ইসিজি লাগাইলে বেশি লাগে আজকে যে লাগাইছি এই যে ইসিজি দিয়ে যে বুক যে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা এই দেখেন দাগলা পড়েছে কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলি মনে মনে নিয়ত করি সাহাবায়ে কেরাম হককে বলতে যায়া রক্ত জ্বালছে জমিনে আমিও মাহফিল করতে যায়া হক কথা বইলাম মৃত্যু যেন হয় এই ময়দানে এজন্য আমি বলি না কথা কন না কেন ইমানের দাম আসেনি আর ওদের আসেনি এখন একটা ইন্টারভিউ নিব যে পারবো এর পুরস্কার আছে না সবাই কোন যাক এটা ফেস থেকে যাবো বুঝা লাগছি এই তুই খারো হয় হার তোর এদিক কালি যেই ওলি আল্লাহরা আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগানটা তখন ওনার বয়স কত ছিল তোরা কইছিলাম আমরা দেশে এই জন্য সমস্যা দেশটাতে এই সমস্যাটা বেশি সরদারি করে জনে জনে বয়সটা কত ছিল উনি যখন বুখারা গেছে যায় এলেম অর্জন করছে তখন কয় বছর মধ্যে এলেম অর্জন করছে তুই লন্ডন আসলে কত বছর আচ্ছা উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর আর মুর্শিদের নামটা কি তার এই তো হয়ে গেছে খাজা উসমান হারুনি এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ বসো 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 ক্লাসের মধ্যে ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে শান্তিতে তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব বেশি লম্বা করতাম না না পুরো আজানে খাও এটা আগে করছে কালকে আমার দিনে জিয়ারতে দাওয়াতে মানে জিয়ারত কাফেলা আছে মারহাবা জোরে কোন কষ্ট হইতেছে আপনারা আর একটু সামনে যামু আমরা নবীর দেখতে চাই কারা কারা নবীর দেখতে চান হাত তোলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাফিয়া ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর দেখতে চাইলে একটা মানে মনে কষ্ট নিয়েন না এই গজলের বইটা নিয়ে যায় যদি পারেন আর কি 50 টাকা দিয়ে আমার একটা মুড়িতে বিক্রি করে খেদমত করে আর কি আপনার আম্মার কাছে নিয়ে দিলে খুশি হইব মারহাবা জোরে কোন মারহাবা তো মাসখান্দা কথাটা কইয়া লাই আমরা নবীর দেখতে চাই তো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন কয় দিন এই 40 দিন রাত্রে বেলা আশার নামাজ পড়া উযু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পড়া ডান কাতে ঘুমাইবেন দলিলে পেয়েছে বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে না নবী এসে বাঙ্গা করে দিদার দিয়ে দিচ্ছে আচ্ছা নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না কার কার এই বিশ্বাসটা আছে হাত তুলে নবীজি ইমানদারের জানের চাইতে কাছে না দূরে আর যদি কাছে না দূরে নবীর দেখতে চান কি চান না আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আমার নবী হলো ইমানদার জানের চাইতে আরো নিকটের, জোরে কোন আমিন। মারহাবা জোরে কোন কেন? জন্ম আমার নবীর যুগে, মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন, দুনয়নে দেখিলে আহা, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নাতে রাসূল বলে নবী খুশি না বেজার? আর যারা খুশি না বেজার? ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছাকাছি চলে যায়, মুরিদের প্রতি মুর্শিদের রুহানি নজর পড়ে যায়, ডাক দিয়া বলে ও পাগল, এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওই মুর্শিদ ডাক দিয়া বলে হো মঈনুদ্দিন, তুমি বাড়ি করো সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যেই স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি, চলো না ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি? মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি? ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও মঈনুদ্দিন চলো না ওই মদিনায় চলে যাব, মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি
আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা ওসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয়, ওসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দিয়ে কয়, ও মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামালপুর থেকে সালাম দিয়ে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে কোন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন, আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলো, মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না, স্বপ্ন যোগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোদের সালাম খালি আব্দুল কাদের জিলানী। আচ্ছা, কোন সময় আছেন? আরে এদিকে আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবাগন, আইন এদিকে উপর আসেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার দাও, উপর আসেন, উপরে এসে বলেন, উপরে এসে বলেন মারহাবা জোরে গন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয় খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে, জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, রওজা মুবারক দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কনা, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু, মুসা ঈসা নবী ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, খেলাটা জুসিনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা হালা, আখেরাত চাই যেন তোমারে, বলুন আখেরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বড় পীর আব্দুল কাদের, কন্যা কেন
জিলানের জিলানি তোমারি নামের গুণে মুরব্বীরা কত লেখাছে না আগে আয় হায় হায় কত মজা লাগছো আয় বড় পীর আব্দুল জন্ম তোমার জিলান তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যায় পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে পানি আই বড় পীর আব্দুল কাদের আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ সুবহানাল্লাহ কইরা রে আজমি বাজান কতলা লইছি তো কতলা কইতাম বাদ দেন আর ডিউটি লাভ নাই আমার জানডা লড়ে লিতেছি না আজকে জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে কারা কারা জিকিরের পক্ষে আছে হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে হায়দারি মারহাবা জোরে কর ওই আমার আজিজ মিয়া আইছে তোমার কথা কইছিলাম একটু আগে বাবা তোমার বাড়িতে খাইয়েছি রাতের খাবার খাইছি তার বাড়ি মারহাবা জোরে কর উনার পরিবার আমার কাছে বায়াত মারহাবা বলেন আল্লাহ সবারই খেদমত আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন যারা মাহফিলে 1 মিনিটের জন্য আয়েশা আবার বাড়িতে গেছে গিয়ে ঘুমাই গেছে আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন আমিন দোয়া করলে লস হইব দোয়া করলে লস হইব আমি আজকে কাফারা দিতেছি কাফারা ওয়া যিকরু সালিহিন কাফারা ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ করে গুনার কাফারা হয়ে যায় ওলি আল্লাহর দরবার ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করবে দরুক না খাজা বাবার পাগল দেশে আছে না নাই প্রয়োজনে যুদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বা খাজা বাবা কেমনে খাজা বাবা কইলে এক শ্রেণীর মানুষের যে কলজাত লাগে ও নিজের বাপরে সারা বলে অন্য করে বাপ ডান যেত না আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন কয়টা কোন যেত না আমরা যে যাই ও মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না কয় একমাত্র 3 জনকে বাপ ডাউন যাইব একজন হইল আদি পিতা আদম আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম আরেকজন হইল জন্মদাতা বাবা এর বাইরে কাউরে বাবা ডাউন যাইত না পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাইটা হও তাহিরি সারা কে কইতার সাহস আছে কইতো বেটা কার লগে দলিল মারাও মুখ সামলা কথা কও দোকান যাই দেখো বাবা জর্দা আসিনি বাবা জর্দারে বাপ ডাকতে মজা লাগে আরে মাথা দয়া মুর্শিদের যিনি আমার অভিভাবক মুর্শিদ মানে কি অভিভাবক স্যার আমরা স্যারের কাছে পড়ছি স্যার কি পিতৃ সমতুল্য না চাচার আমরা বাজান কই না খালুর আমরা বাজান কই না ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে বাজান কই না ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে ওরা ফাও মিথ্যা কথা বলে ওরা দুকাবাজ কথা বলেন ঠিক কিনা বলেন ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি অভিমন্যু প্রথম একদম ঠিক কিনা কোন আমি গত বছর কাতার ছিলাম কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যায় পতাকা নিয়ে মিছিল করছি আমি ওই দেশে যাইও করছি ওই প্রোগ্রামে জাকির নায়েক ছিল আমি কিন্তু ওখানেও ছিলাম মারহাবা জোরে কোন এবার আমি প্রতিবাদ করছি আর এবং মার্চ টু গাজা আজকে সমাবেশ গেছে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশের সামনে 19 তারিখে আসতেছে ইনশাআল্লাহ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে আমার যুবক ভাইরা সবাই যাবেন এটা সময়ের দাবি কথা বলেন ঠিক না বেঠিক তো এই জন্য আর অনেক কথা আছে আমি লাইভে বলবো এই জন্য আমি বলতে চাই না আজকে আমি লাইভে বলবো কিছু জ্বালা আছে জ্বালার কথাটা লাইভে বলবো এখন বলবো না আপনারা ফেসে ফেলাইতাম না জামালপুর মাহফিল এই কথাটা কইছে আমি আমার গর্বই কম কথা বলেন না সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে ফাউড়া দইরা কই
আপনি এমুক ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ। কথা কি সত্য? অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিডাইলে সংগ্রামী হইবেন? আরে আপনার আমল তো শেষ হয়েছে, ফুলা ফান্ডে এবার আল্লাহ রাস্তা বিদায় দিয়ে দেন। ওফত নবীর জন্য মইরা যা, তোরা দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো, দিয়ে দেন, আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন না সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশমন, ধর্মের জন্য দুশমন, দেশের জন্য দুশমন। হাত করে বলেন ঠিক কিনা বলে। এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত, কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। ফিলিস্তিন, গাজা, এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকি তারাবি পড়ছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগিয়ে লেগে ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দেখা বড় আকারে তৈরি করতে পারছি না। দেশের পরিস্থিতি ভালো না। এই শুনেন, আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়িয়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জোতা চুরি করে নিয়ে গেছে, দোকানপাটগুলো ভাঙতে ফেলছে। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান ভাঙিয়া মাল চুরি করে লয়ে যাওয়ার না। কথাটা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে। এটা কোন কথা হইলো? এই আমের মালিককে আপনি প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন। এই কি খাচ্ছ? একবার জোতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি আশ্চর্য চুরি হয়েছে? কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে, আমি বলছিলাম যে আইনা আনার জন্য, পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতার সামনে সাজারিকা ফার্স্ট সাইডের এমে ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে এমন অনেক পরিবর্তন হয়েছে যে এখন জুতা চুরি করলো আসামি ধরা পড়ে। আমি বলছি হ ঠিক আছে, ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে। হ্যাঁ, এটি শোনার বাংলাদেশ হয়েছে, বুঝছি আমি স্বাধীন হয়েছে, আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বাকারার দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন। এই বৈষম্যকে আমরা বুঝি না। আপনি ঘুমাই থেকে কোনো ভাঙ্গাই ফর কেডা ভাঙছে, তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কোনো ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করা, গাছ থেকে ফেলে খাইলে এদিকে ভাপের গাছটা আছে।
শেষ ওয়াজ শেষ, আজকের ওয়াজ করতাম না। মারহাবা জোরে কোন, আর জোরে মারহাবা জোরে কোন। কষ্ট হইতেছে আপনারা? তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদ দিছি, আমরা তো আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দুষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা, পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা। আমার আজকা কালকে এক মাহফিল আছে সোনারঘাট, যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই যাই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি? এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই যাই। যদি মইরা জায়গা শহীদের জায়গা তৈলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবর ঢোকাইছে। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তে তো ঠিক আছে, ওদের শেষ করে লই না, অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাফনের কাপড় লইতাম, আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউর তোর একটা কূপ দিয়ালো। আমি উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর, হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতাছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর, আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না। দোষও ধরছি, মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে। এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে। দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশ আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। আগে বেড়া তোর তো কপাল খারাপ। কইটা কিতা এটা কিতা মানে 360 হলো কি তোরা জানো না আমরা জানো, আপনার জানো তো মাজার তুই জানো তোরা জানো। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক না মানুক, যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা। কথা কন ঠিক না বেটে? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এরও কিরম খাইতাছে। ওলি আল্লাহর মাজারের বাক্সে টেহা নিয়ে খাইতে পারে। আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি ওর অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কও, মাথা বেদনা হইছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামু? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় যে করব তারে ধরো, এলে কি মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধী গুলো, এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংসে ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবে। আমি তাহির হুজুর বিচার আতুই করুম, বিচার আতুই করুম। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর 14 গোষ্ঠী জানবো। কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মারা ডাক দিলে পাওয়া যাইব নি? দুই হাত তুলে বলে পাওয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা
আব্দুল্লাহ তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার ফিলিস্তিন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না একটু মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি হাত এমনি তাহে কেমনে এমনি বলবেন এমনি ঠিক বলবেন মনে করবেন যে গুশিটা গিয়ে ইসরায়েলের সাফারা চলতেছে বাংলাদেশের লোকে যদি বর্ডারটা কাজ হইতো কোন সময় ঢুকে গেলাম গেলে লাঠি লই আগে ঢুকে গেলাম গায়ে হমান করে নিলাম কতক্ষণ ঠিক না বেঠে মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফিলিস্তিন 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 ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা বলেন টেনশন করবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হবেন না হতাশ হবেন না বিজয় আপনারই হবে আমাদেরই হবে আপনারই হবে আমাদেরই হবে যদি আমরা মুমিন হতে পারি আমরা কি মুমিন না বেঈমান মুমিন না বেঈমান এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইবো মুসলমানের ডরে তখন আমরা এমনি এমনি খুঁজবো কইরে গেছে আতিজা গেছে কই হে কইরে হে কইরে পরে আমরা এর বিচারে পাইতাম না পরে গাছে ডাক দিয়ে কইবো এ মুসলমান রাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে দইরা আইন না ভাবটা এই সময় আইতাছে এমন এক সময় আইবো বাসিয়ার মরি দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করবে কথা কোন ঠিক কিনা ইনশাআল্লাহ বলেন না কেন ভাইরা আমার খবরদার এখন আর পণ্য বয়কটের কথা বলি না এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে এখন কথা একটাই রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে আমরা কেন রাজপথে এত কথা বলবো রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে বুবার মতো বসে আছেন কেন চেয়ারের কারণে ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে না 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 ক্ষমতা উপর থেকে আসে ক্ষমতা উপর থেকে আবার যায় কেউ যাবে কেউ আসবে আজকে একটা নিন্দা জানাই আমি নিন্দা আজকে যে মার্চ টু গাজা হলো মার্চ ফর গাজা তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে এই ছবি হবে এর বাইরে এটা হবে না কি হবে কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে কালিমার পতাকা থাকবে না এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ না মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চায় ইসরায়েলি ইহুদিরা মানে হলো মুসলমানদের কালিমা ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া মুসলমানকে ধ্বংস করে দেওয়া এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না পতাকা ব্যবহার করতে পারবে না তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না কার ডরে কি মাস্টার প্ল্যান করেন আপনারা খোদার গজব কিন্তু আসবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে ঠিক না কালিমার পতাকা উড়াইতে পারবে না কি লিখে দিলেন আপনারা এই কাজটা করবেন না কালিমা এটা আমাদের মূল মন্ত্র কালিমা আমাদের চেতনা আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না এটা কিন্তু অন্যায় আমি মনে করি অন্যায় এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না কিন্তু কালিমা ঠিকই উড়বে
আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কোন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। এই যে আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? মনোযোগ হারাইছে? আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজন প্রীতি করে কথা বলছি? আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? মরার আগে যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন। যে নামাজ পড়েছি এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো, আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি, যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি। চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুরিদ হয়ে থেকে মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? খবরদার, এই 4টা জিনিস রাখেন। জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটা, দেহটা থাকবে জামালপুর, মনটা থাকবে মদিনায়। চিঠি লিখিব, কি কেমন? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ঠিক কিনা? মারহাবা বলেন। যদি মহব্বত থাকে ঘরে বসে হে কাম হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবো, সব বলিব কিন্তু তোমায়, একদম মন খুললা বিদায় বেলা, সব বলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহ।